আজকে বানিয়ে দেখাবো মিষ্টি আমের আচার। এই আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে আর খেতে হয় দারুণ মজার। যারা মিষ্টি আচার খেতে খুবই পছন্দ করো তারা ঝটপট বানিয়ে নাও চটজলদি। বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই বন্ধুরা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবে এই আচারটা। চলো তাহলে তোমাদেরকে খুব সহজে আচারটা বানিয়ে দেখাই। বন্ধুরা এখানে আমি 600 মতো আম নিয়েছি। আমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি খুব অল্প আম দিয়ে আজকে তোমাদেরকে এই মিষ্টি আমের আচারটা দেখাচ্ছি। এবার আমের ওপরটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তোমরা শুকনো কাপড় দিয়ে, টিস্যু দিয়ে, যেটা সুবিধে হবে সেটা দিয়ে মুছে নিতে পারো, যেন আমের গায়ে জল না লেগে থাকে। জল ছাড়াই আজকের আচারটা বানিয়ে দেখাবো, তাই বন্ধুরা চেষ্টা করবে আমের গায়ে যেন জল না লেগে থাকে। এবার আমগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আমের টুকরোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু মোটা আকারে। আর বন্ধুরা এক পিস আম আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তোমরা ছোট বড় করে নিতে পারো ইচ্ছে মতো। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। এবার বন্ধুরা আঁচটাকে মাঝারিতে রেখে এই জলের মধ্যে আমি দিয়ে দেব চিনি। যতটা পরিমাণে আম নিয়েছি ততটা পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণে লবণ দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে চিনিটা গলতে শুরু করেছে আর এইভাবে ফেনা ফেনা ভাব হতে শুরু করেছে। বন্ধুরা অনবরত নাড়াচাড়া করবে যেন চিনিটা তলাতে না বসে যায়, তাই খুন্তি দিয়ে নাড়তেই থাকবে। দেখবে আস্তে আস্তে চিনির মধ্যে আঠালো ভাব চলে এসেছে। আর বন্ধুরা এই আচারের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে। আর বন্ধুরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিছুক্ষণ জাল করার পরে চিনিটা গলে গেছে আর এইভাবে প্রচুর পরিমাণে ফেনা হতে শুরু করেছে। সেই সময় আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ এতটাই ফেনা হয়েছে যে চারিপাশে আঠালো ভাব হতে শুরু করেছে। চিনিটা এইভাবে যখন চারিপাশে আঠালো ভাব হয়ে যাবে আর লেগে লেগে আসবে সাইডটা, আর দেখতে পাচ্ছ উপর থেকে খুন্তি দিয়ে পড়তে চাইবে না, সেই সময় বুঝবে যে চিনির পাকটা ভালোভাবে হয়ে গেছে। সেই সময় আমি আমের টুকরোগুলো চিনির পাকের মধ্যে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর বন্ধুরা এইভাবেই চারি সাইডটাকে একটু বেশি নাড়াচাড়া করে দেবে যেন না লেগে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে এই আমের টুকরো থেকে অনেকটাই জল বার হতে শুরু করেছে আর সেই জলের মধ্যে আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আম থেকে জল ছাড়তে শুরু করেছে আর এইভাবেই সম্পূর্ণ জলটা ছেড়ে দেবে। আর দেখতে পাচ্ছ সেরাটা কতটা পাতলা হয়েছে। এই চিনির সেরার মধ্যেই আমগুলো সেদ্ধ হবে। আঁচটাকে মাঝারিতে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেবে আর আস্তে আস্তে আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা এই আমের আচারের রেসিপিটা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা বানাওনি অবশ্যই ঝটপট আম কিনে বানিয়ে ফেলো। আর কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা অবশ্যই বানাবে। একটু পেকে গেলে কিন্তু আর আচারটা পারফেক্ট তৈরি করতে পারবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর সেরাটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। অবশ্যই একটু আমের টুকরোগুলোকে চেক করে নেবে খুন্তি দিয়ে। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেরার মধ্যে। এবার আমি বাকি মশলাগুলো দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি 3 থেকে 4টা এলাচ একটু ফাটিয়ে। আর বন্ধুরা লাস্ট পর্যায়ে এই এলাচ শুকনো লঙ্কা অ্যাড করবে। এবার আঁচটাকে একেবারে লোতে রেখে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ যে কতটা ঘন হতে শুরু করেছে। এর থেকে আর ঘন করব না। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা চুলোটাকে এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণে
তেজপাতা, দুভাগ করে তেজপাতাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। এবার তোমাদেরকে এক টুকরো আম আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো কতটা আমের টুকরোগুলো ফুলে গেছে আর সেরাটা পারফেক্টভাবে আমের মধ্যে ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছ বাকি সেরাটা আমের মধ্যে রয়েছে, সেটা 2-1 দিন রোদে দিলে খুব সুন্দরভাবে আমের টুকরোর মধ্যে টেনে নেবে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এই রকম মিষ্টি আমের আচার অবশ্যই তোমরা বানিয়ে নেবে আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখবে। অনেক বন্ধু কমেন্টে করো যে আচারে ছত্রাক ধরে যাচ্ছে, বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারছি না। এইভাবে পারফেক্ট আচারটা বানাবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, টিপসগুলো ফলো করবে, তাহলে একদম পারফেক্ট আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। এই আচারটা খেতে এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। যেসব বন্ধুরা ফার্স্ট টাইম এই আচারটা বানাচ্ছ তাদেরও কিন্তু ভীষণই সুন্দরভাবে পারফেক্ট বানাতে পারবে। আমার টিপসগুলো শুধু ফলো করবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।